আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে এলাম পাইপিং দিয়ে একটি আমব্রেলা ফ্রক তৈরি করব এমন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি তাদের জন্য যারা একেবারেই সেলাইয়ের কাজে নতুন। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কাপড়টিকে আমি প্রথমে ভাঁজ করে নিয়ে বুকের উপরের অংশের কাপড়টা কেটে নিব। বুক ঝিলের কাপড় আমার 15 ইঞ্চি নিতে হবে। আমি 15 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি বেশি নিয়ে 16 ইঞ্চিতে আরেকটি দাগ কেটে নিচ্ছি। এরপর কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে এবার এঁকে নেব। আমি গলার পুটের জন্য 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। পিছনের গলা 2.5 ইঞ্চি নেব, এজন্য 2.5 ইঞ্চিতে আরেকটি দাগ কেটে নেব। সামনের গলা 4.5 ইঞ্চি নেব, এজন্য 4.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। নিয়ে আমি গলা এঁকে নিচ্ছি। পুট নিব 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে দাগ কেটে নিচ্ছি। বগল মোহরা নিব 6 ইঞ্চি, এর জন্য 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। বগল মোহরাটা আমি এঁকে নিচ্ছি। 1/2 ইঞ্চি পুট ডাউন নিব, 1/2 ইঞ্চি পুট ডাউন এঁকে নিচ্ছি। বুকের মাপ হচ্ছে আমার 30 ইঞ্চি, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। মাজার মাপ হচ্ছে 28 ইঞ্চি, 28 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি বেশি নিয়ে 8.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি মাজায়। আর বুকে হচ্ছে 9.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এরপর দাগগুলোকে আমি জয়েন করে দিব, জয়েন করে দিচ্ছি। দাগগুলোকে জয়েন করা হয়ে গিয়েছে। মাজা নিচে 1 ইঞ্চি উঁচু করে রাউন্ড এঁকে নিচ্ছি যাতে মাজাটা ঝুলে না যায়। আমার আঁকা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে কেটে নেব। প্রথমে পিছন গলাটা কেটে নিচ্ছি। এরপর সামনের গলাটা কেটে নিচ্ছি। এরপর আমি নিচের অংশটা কেটে নেব। মাজার নিচের অংশটা নেওয়ার জন্য আমি মাজার উপরের অংশের কাপড়টাকে এভাবে বসিয়ে মাজার অংশটা মেপে নিচ্ছি। আমি যেহেতু 44 ঝুলের জামা তৈরি করব, এর জন্য উপরের অংশে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি, আর নিচের ঝুলের অংশ নিতে হবে 31 ইঞ্চি। আমি মাজার থেকে নিচ পর্যন্ত 31 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এভাবে 31 ইঞ্চিতে দাগ কেটে নিতে হবে। এভাবে মেপে মেপে এঁকে নিতে হবে।
আমার এঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমি এরপর এটাকে কেটে নিচ্ছি। আমার এটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এরপর কোটি কেটে নিব। এজন্য এটা এবং মাঝার অংশটা মিলিয়ে দিয়ে বসিয়ে কোটিটা এঁকে নিব। এরপর আমি কোটিটা এঁকে কেটে নিব। এজন্য আমি কোটিটা আঁকার জন্য উপরের বডির পার্টটা বসিয়ে এঁকে নিচ্ছি। বডির পার্টটা বসিয়ে এভাবে এঁকে নিচ্ছি। এরপর মাজার পাটটাও বসিয়ে নিচ্ছি। আমি 26 ইঞ্চি ঝুলের একটা কোটি দিব, এজন্য সেই মতোই একটা কোটি মেপে কেটে নিচ্ছি। আমার কোটি আঁকা হয়ে গিয়েছে। এরপর এটা আমি কেটে নিব। আমার কোটিটা কাটা হয়ে গিয়েছে। এরপর আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতার কাপড়ে ভাঁজ নিয়েছি, বগল মোহরা নিয়েছিলাম 6 ইঞ্চি। এর জন্য আরও সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বেশি নিয়ে 8 ইঞ্চি কাপড়ে ভাঁজ নিয়েছি। আমি হাতার ঝুল নিব 17 ইঞ্চি। এর জন্য আমি 17 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি বেশি নিয়ে 18 ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম। শেপের জন্য 3.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়ে আমি শেপটা এঁকে নিচ্ছি। আমি একটু ঢিলা হাতা তৈরি করব, এজন্য মোহরি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। হাতের কোণু পর্যন্ত আমি 9 ইঞ্চি ধরে নিয়ে 9 ইঞ্চির ওখানে একটা 7 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। নিয়ে আমি দাগগুলোকে জয়েন করে দিচ্ছি। এখানে একটু 1/2 ইঞ্চি মতো শেপ এঁকে নিচ্ছি। রাউন্ড এঁকে নিলাম। আমার হাতা আঁকা হয়ে গিয়েছে। এরপর আমি হাতাটি কেটে নিচ্ছি। এরপর হাতায় আমি তালপাট কেটে নিব। এজন্য এক পাশে ধরে 1/2 ইঞ্চি ভিতরে একটু ডিপ করে এঁকে নিচ্ছি। নিয়ে তালপাট কেটে নিচ্ছি। বুকের অংশের সামনের পাটেও 1/2 ইঞ্চি তালপাট কেটে নিব। এখানে 1/2 ইঞ্চি ভিতরে তালপাটের জন্য দাগ দিয়ে আমি তালপাট এঁকে
কেটে নিচ্ছি। এরপর আমি পাইপিংগুলো কেটে নিব। চলে এলাম সেলাইয়ের জন্য। আমি প্রথমে এখানে চেন লাগাবো, এর জন্য একটা পটি লাগিয়ে নিচ্ছি। দেখেন পট্টিটা এভাবে ধরে সদর পাশ ধরে এভাবে লাগিয়ে নিতে হবে। আমি একটা পাশ দেখিয়ে দিচ্ছি, অন্য পাশটা আপনারা এভাবে লাগিয়ে নেবেন। এরপর এভাবে কাপড়টাকে ধরে এভাবে আঙুল দিয়ে চেপে উল্টে নিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। পট্টি লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এভাবে চেনটা তলে ধরে এভাবে চেনটা লাগিয়ে নেব। চেনটা লাগানো হয়ে গিয়েছে। এরপর আমি যে কোটিটা লাগাবো, কোটিটা একটা পাইপিং লাগিয়ে নিব। দেখেন এভাবে কাপড়টাকে ধরে এভাবে আগে জোড়া দিয়ে নিতে হবে। জয়েন করা হয়ে গেছে। এবার উল্টে এভাবে একটা ভাঁজ দিয়ে কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে একটা এখানে সেলাই দিয়ে নিতে হবে। দেখেন এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এবার পুট জয়েন করে নিচ্ছি। পুট জয়েন করার জন্য এভাবে উল্টা সাইড দিয়ে ধরে জয়েন করতে হবে। যেহেতু আমার কোটি আছে, এজন্য কোটিটা এই দুইটা কাপড়ের ভিতরে দিয়ে জয়েন করতে হবে। এভাবে দেখেন দিয়ে জয়েন করে নিতে হবে। দেখেন পুট জড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি পাইপিংটা এভাবে 1300 করে কেটে নিয়েছি। এবার গলায় এই পাইপিংটা লাগিয়ে দিব।
পাইপিংটা লাগানোর জন্য আমাকে জামার কাপড়টা সদর করে ধরে এভাবে সদর পাশ থেকে পাইপিংয়ের কাপড়টা এভাবে ধরে পাইপিংয়ের কাপড়টা একটু এভাবে টেনে ধরে লাগিয়ে নিতে হবে। পাইপিংয়ের কাপড়টা জয়েন করা হয়ে গিয়েছে। এরপর আমি কাপড়টাকে এভাবে হাতে ধরে চেপে এভাবে কাপড়টাকে উল্টে এভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে। এখানে এভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর সদর পাশ মিলিয়ে এভাবে মাজার কাপড়টা আমি জয়েন করে দিব। এভাবে ধরে মাজার কাপড়টা জয়েন করে দিচ্ছি। মাজার জয়েন দেওয়া হয়ে গেছে। অন্য পাশের মাজারটা আমি একইভাবে জয়েন দিয়ে নিব। এরপর আমি এভাবে ধরে হাতাটা লাগিয়ে নিচ্ছি। একটি হাতা দেখিয়ে দিচ্ছি, অন্য হাতাটি আপনারা একইভাবে লাগিয়ে নেবেন। হাতাটা জয়েন করা হয়ে গিয়েছে। এরপর হাতার মাথায় একটা পাইপিং লাগাবো, এর জন্য একটা তেরোশা কাপড় নিয়ে নিয়েছি। অন্য অন্য পাইপিংয়ের মতো এই পাইপিংটাও একইভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে ধরে সদর পাশ থেকে এভাবে লাগিয়ে নিতে হবে। জয়েন করা হয়ে গেছে। এবার শুধু কাপড়টাকে এভাবে উল্টে ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে। দেখেন এভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে।
হাতায় পাইপিং লাগানো হয়ে গিয়েছে। এরপর আমি এভাবে ধরে জামাটিকে জয়েন করে দিব। আমার জয়েন করা হয়ে গিয়েছে। অন্য পাশটাও একইভাবে জয়েন করে নিব। জামার নিচে লাগানোর জন্য আমি এখানে 3 ইঞ্চি চওড়া করে একটি কাপড় কেটে নিয়েছি। এরপর এটাকে জয়েন করে সাইডটা সেলাই করে নিব। এটা সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে কাপড়টাকে ধরে আমি জামার এই ঝুলের নিচে এভাবে ধরে লাগিয়ে দিব। এই কাপড়টি লাগানো হয়ে গিয়েছে। আমার তৈরি করা হয়ে গিয়েছে জামাটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল বাটনটি চেপে রাখবেন যাতে আমার নতুন ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে। আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।